कृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমারাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুর জন্য রইল আমার বৈদিক অভিবাদন। রামনারায়ণ রাম। প্রতিদিনের ধারাবাহিকতা বজায় রেখে আজও আমরা সকলে মিলে ঠাকুর বাবার সেই চিন্তার জগতে প্রবেশ করি, চলো একসাথে, যেখানে ঠাকুর বাবার প্রতিটি কথা, প্রতিটি আদর্শ এবং প্রতিটি জীবন দর্শন আমাদের নতুন করে ভাবতে শেখাবে। আজকে আমরা আলোচনা করব আত্মোপলব্ধি নিয়ে। শ্রী শ্রী ঠাকুর আত্মোপলব্ধি সম্বন্ধে কী বলেছেন সেটি আমরা জানব। শ্রী শ্রী ঠাকুর বলছেন আত্মোপলব্ধির কথা বেদে আছে। এই আত্মোপলব্ধি বলতে বেদ কি বলছে? গ্রন্থ পাঠ করে মনে মনে সেগুলি চর্চা করলে, অর্থাৎ সব কিছু এড়িয়ে থেকে আত্মোপলব্ধির চিন্তায় মগ্ন থাকলে আত্মোপলব্ধি হয় না, তাতে আত্মঘাতীই হয়। আত্মতৃপ্তি থেকেই আসে আত্মোপলব্ধি। সমস্ত জীবাত্মাকে তৃপ্ত করতে হলে প্রকৃতির আদর্শে মনে প্রাণে সকল জীবের সেবায় নিজেকে সঁপে দিতে হবে। জগতের কাজে আত্মোৎসর্গ করতে হবে। চোখ মেলে তাকিয়ে দেখো, প্রকৃতির সকল বস্তুই নিঃস্বার্থভাবে জীবজগতের সেবায় সদা ব্যস্ত। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, জল, বসুমতী, মহাসাগর, মহাকাশ সকলেই সমদৃষ্টিতে সকল জীবের সেবা করে চলেছে। তাদের সমবন্টন থেকে কেউই বিমুখ হচ্ছে না। অসুরদের তারা সেখানে হাত বাড়াতে দেয়নি। তাদের সেই উদার মনোবৃত্তি ও নিঃস্বার্থ সেবার জন্য তারা দেবতা আখ্যা পেয়েছেন। প্রকৃতির এই আদর্শে নিজেকে গড়ে তুলে সকলকে যিনি সত্যিকারের জাগরণের সুরে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন, তিনি সেই তার কর্মের ভিতরেই খুঁজে পাবেন আত্মার তৃপ্তি। সেই তৃপ্তিই হচ্ছে মহান তৃপ্তি। সেই মহান আত্মতৃপ্তি আত্মোপলব্ধির প্রথম সোপান। তাই অজানা জগতের কথাটা আগে চিন্তা না করে জানা জগৎটাকে সুন্দর করার কথাই আগে জানা দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন বরফ আর জল একই বস্তুর দুটো রূপ। এই জগৎটা বরফে জমে আছে। আগে বরফগুলোকে ভেঙে বাস্তবে চলার পথটা তৈরি করার চেষ্টা করো, দেখবে জলের স্বরূপ জলের মতোই তোমার কাছে স্বচ্ছ হয়ে যাবে। তা না করে আগেই যদি জলের চিন্তা করো, তবে জলের মধ্যে হাবুডুবুই খেতে হবে। বেদে দুটো ধারার কথা উল্লেখ আছে। একটা পুরোপুরি বাস্তবের ধারা, অন্যটি মহাকাশের মহাতত্ত্বের ধারা। একটি জানা পথ আর একটি অজানা পথ। ধর্ম ব্যবসায়ীদের বিকৃত ব্যাখ্যার ফলে এখানে অনেকের ধারণা প্রথমটি দুঃখ, শোক, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা, অশান্তির পথ,
আর দ্বিতীয়টি মুক্তির পথ, শান্তির পথ, চির আনন্দের পথ, পরমানন্দে থাকা যাবে। তাই তারা প্রথম পথে না গিয়ে ওই অজানা পথটিকে ধরে চলতে থাকে। ওই পথের যারা পথিক তারা বেশ সরল বিশ্বাসে যাত্রা শুরু করে। প্রথম প্রথম তারা কিছুটা ভালোভাবেই এগিয়ে যায়, তারপর কোন দিকে যেতে হবে আর বুঝে উঠতে পারে না। তখন তারা আবার হাতড়ে বেড়াচ্ছে পথপ্রদর্শকের সন্ধানে। আর ঠিক সেই সুযোগ নিয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী ব্যবসায়ী সাধু সন্ন্যাসীর বেশ ধরে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নামে ব্যবসা শুরু করেছে। মুক্তির পথ কিভাবে সহজে অতিক্রম করা যায় তার মেড ইজি তৈরি করেছে। নিরীহ সহজ সরল জনসাধারণকে বলা হচ্ছে, মুক্তির পথে কে যাবে? তাড়াতাড়ি চলে এসো, বাস ছেড়ে দিল, তাড়াতাড়ি এসো, বাস ছেড়ে দিচ্ছে, বাস ছেড়ে দিচ্ছে, বাস ছেড়ে দিল, তোমরা তাড়াতাড়ি চলে এসো। তাদের সেই আহ্বানে আমাদের মতো বেকুব যাত্রীরা অনেক খরচ করে টিকিট কিনে বাসে উঠে পড়ে। কিছু দূর গিয়ে ধাক্কা খেয়ে বাসও থেমে যায়। শেষবেলা বেকুব যাত্রীরা একুল ওকুল দুকুল হারিয়ে হাঁ করে মাথায় হাত দিয়ে বসে। তারপর তখন তাদের ভাগ্য, অদৃষ্ট, কর্মফল, রাহুর দশা, শনির দশা ইত্যাদি বড় বড় কারণ দেখিয়ে শান্তি সস্তায়নের বিধান দেওয়া হয়। ব্যবসাও জমে ওঠে। কত বড় চোস্ত ব্যবসায়ী যে মুক্তির পথেও হাত বাড়িয়েছে। বেঁচে থাকতে জনগণের রক্ত তো শুষছেই, মরে গেলেও ছাড় নেই, আত্মার নাম করে, শ্রাদ্ধ শান্তির নাম করে শোষণ করে চলেছে। বেদ হতাশা, নিরাশা, রাহুর দশা, শনির দশা আর তার জন্য শান্তি সস্তায়নের কথা কোথাও বলেনি। বেদ কি বলছে? বেদ বলছে মুক্ত অবস্থা হলেই ওই মুক্ত পথের পথিক হওয়া যায়। সুতরাং আগে নিজেকে মুক্ত অবস্থায় আনতে হবে। বাস্তব ক্লেদ পঙ্কিলতাগুলোকে পরিষ্কার করে সমাজ, সংসার ও জীবজগৎকে ক্লেদ মুক্ত করতে পারলেই নিজে মুক্ত হওয়া যায়। তাই প্রথমেই অজানা অদৃষ্ট যা তোমার দৃষ্টির অগোচরে সেই পথে চিন্তা না করে বাস্তবে জানা পথগুলি ধরেই এখানকার সব কাজগুলি আগে সেরে নাও। অজানা আকাশে চিন্তা না করে জানা জগৎটাকে সুন্দর করার চেষ্টা করো। জগৎ সংসারকে ক্লেদ মুক্ত করে নিজে মুক্ত হলে তখন চিন্তা করবে সেখানে কি আছে। আর তার আগে পর্যন্ত ওই পথের দোরগোড়ায় একটা প্রবেশ নিষেধ, নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দাও। মহাকাশের বিবরণের ব্যাখ্যা আমরা বাস্তবের প্রতি বস্তুর বিশ্লেষণেই জানতে পারছি। অসীম মহাকাশের সকল বিবরণ ঘুরে ঘুরে প্রত্যক্ষভাবে জানা কারুর পক্ষেই সম্ভব নয়। মডেল বা মানচিত্র দেখে যেমন ভূমণ্ডলকে জানা যায়, তেমনি নমুনা স্বরূপ এই পরিদৃশ্যমান জগৎকে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সংশ্লেষণ করে অসীমের বিবরণ সম্পর্কে আমরা অবগত হতে পারি। এই পরিদৃশ্যমান জগৎই হলো মহাকাশের ধারাপাতা। আদর্শলিপি পাঠের উদ্দেশ্যেই প্রথম ধারাপাতার পাতাগুলো উল্টাতে হয়। এই ধারাপাতা ভালোভাবে অবগত করতে পারলে আকাশের আদর্শলিপি পাঠ সহজ হয়ে যাবে। পরবর্তী অধ্যায়ে যেতে তখন আর কোনো অসুবিধা হবে না। তখন না হয় নো এন্ট্রি বোর্ডটা উঠিয়ে দিলেই চলবে। আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ঠাকুর বাবার কৃপায় আশীর্বাদে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। আমি তোমাদের সকলের জন্য ঠাকুর বাবা শ্রীচরণে প্রার্থনা জানাই তোমরা সকলে ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।